টানা 2 মাস আমি আমার রূপচর্চা করছি। নিশ্চয় এতদিনে আমি অনেক সুন্দর হয়ে গেছি। কতদিন হলো আয়নায় নিজের চেহারা দেখি না, আজ দেখবো। হি, 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 হি। ওরে বাপরে! থু 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 থু। বাবারে বাবা, কি ভয়টাই না পেলাম রে। আয়নায় এটা আমি কি দেখলাম? এ তো পুরো আস্ত একটা পেতনি দাঁড়িয়ে আছে। ধুর ছাতার মাথা, আমিই তো পেতনি। কিন্তু এহেহেহেহে, এটা আমার কি হাল হয়েছে? হায় 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 রে, চোখের নিচে আমার ডার্ক সার্কেল পড়ে গেছে। ইরি মাইরি বউ, এখন থেকে তুমি রান্না করবে ঠিকই, কিন্তু খাবার আমি বেড়ে দিব। বুঝতে পেরেছো? নাও নাও, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। এ কি স্বামী, এটা তুমি আমাকে খাবার খেতে দিলে নাকি শুধু টেস্ট করতে দিলে? ইরি মাইরি বউ, কি মনে হচ্ছে আমার মতো শিয়াল কিনা শুধু খাবার টেস্ট করতে দিবে? এটা তুমি ভাবলে কি করে? আমি খুব ভালো করেই জানি আমার বউয়ের রান্না হেভি টেস্টি হবে। ফুল কনফিডেন্স আছে। নাও নাও, যতটুকু খাবার দিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও। স্বামী, এতটুকু খাবার খেয়ে কি হবে? এই খাবার দিয়ে তো আমার পেটের এক কোণও ভরবে নে। ইরি মাইরি বউ, বেশি খেলে তুমি মোটা হয়ে যাবে। মোটা হলে তোমাকে দেখতে খারাপ লাগবে। তাই অল্প খাও, সুস্থ থাকো। ও মা, স্বামী সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি অল্পই খেয়ে নিচ্ছি। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়। গোপনে খুঁজি করি হা। এ কি মিসকে বউ, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? সে কি, তোমার হাতে এতটুকু বাজার? আরে কিংকং দাদা, তুমি ওসব বুঝবে নি। স্বামী আমাকে বলেছে আমি নাকি অনেক সুন্দরী। আর তাই তো ডায়েট করার জন্য অল্প অল্প খেতে হয়। এজন্য স্বামী এত বাজার নিয়ে দিয়েছে। সুন্দর হতে হলে নাকি অল্প খাবার খেতে হয়? এ কি কিংকং দাদা, তুমি এভাবে দাঁত কেলাচ্ছ কেন? হ্যাঁ, ওরে মিসকে বউ, তুমি যে এত বোকা আগে জানতাম না। তোমার কথা শুনে আমার হাসি বন্ধই হচ্ছে না। কিংকং দাদা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি এমন বলেছি যে তোমার হাসতে হবে? ওরে মিসকে বউ, আসলে মিসকে তোমার ডায়েট করার জন্য তোমাকে কম খেতে বলেনি। আসলে মিসকে একটা কিপ্টে। ওই আগেও কিপ্টে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চুপ করো কিংকং দাদা, আমার রোমান্টিক হাজবেন্ডকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না। আসলে তোমার সাথে কথা বলে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। যত সব। আরে মিসকে বউ, রেগে যেও না, আমি সত্যি বলছি। শোনো, আমার কথা শোনো। দূর বাবা, না শুনলে আমার কি। নতুন নতুন বিয়ে করেছে, তাই বেটা মিসকে এখনো চেনেনি, পরে বুঝতে পারবে। ও মা গো মা, কি গর্জিয়াস শাড়ি রে বাবা। স্বামীর কাছে এখনো কোনো গিফট নেওয়া হয়নি। এই শাড়িটা আমি গিফট নিব। স্বামী, স্বামী, কোথায় গেলে তুমি? স্বামী, ইরি মাইরি বউ, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? স্বামী, এই দেখো দেখো, অনলাইনে কত সুন্দর শাড়ি বেরিয়েছে। গিফট হিসেবে এই শাড়ি আমাকে নিয়ে দাও নে গো স্বামী। এই শাড়ি পরলে আমাকে আরো বিউটিফুল লাগবে। ইরি মাইরি বউ, এই ফোন তোমার হাতে কে দিল শুনি? কেন স্বামী, আমার বাবা মা দিয়েছে। এই ফোনে নতুন নতুন ড্রেস দেখবো আর তোমার কাছে গিফট নিব। ইরি মাইরি, এই বউ তো দেখছি আমাকে মেরে ফেলার বুদ্ধি করেছে। না না, এই বউয়ের ফোন নিতে হবে। তখন না থাকবে নতুন ড্রেসের ছবি, আর না থাকবে ড্রেস কিনে নেওয়ার গান। বউ, এটা তুমি কি করছো? ফোন চালিয়ে চালিয়ে তো চোখের নিচে ডার্ক সার্কেল বানিয়ে ফেলেছো। ফোনটা দাও বলছি, দাও। আগে চোখের ডার্ক সার্কেল দূর করবে, তারপর একটা কেন 10টা শাড়ি পাবে। এ কি স্বামী, তা বলছি দাও, আমার ফোন দাও। স্বামী শোনো, আমার কথা শোনো। সে কি, স্বামীটা কি বলে গেল? তার মানে কিংকং দাদার কথা কি? না না না, স্বামী তো আমার ডার্ক সার্কেলের কথা ভেবে এটা করেছে। ওপস, কি কেয়ারিং হাজবেন্ড আমার। স্বামী, ঈদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটু খাবার দাও নে গো স্বামী।
দাওনি। ইরি মাইরি বউ, না না না, রাত ছাড়া কোনো খাবার দেওয়া যাবে না, তাহলে তুমি মোটা হয়ে যাবে, বুঝেছো? স্বামী, আমার খিদে পেয়েছে, মোটা হলে হবো, তবু আমাকে খেতে দাও। বউ, তোমার সাথে কথা বলার সময় নেই, আমার পটির চাপ লেগেছে, সরো বলছি, সরো। স্বামী, তাড়াতাড়ি পটি করো, আমার যে খিদে পেয়েছে। স্বামী, ইরি মাইরি, শ্বশুরি বেটির জন্য দেখছি পটি করেও শান্তি নেই। ওরে বউ, কত দরজা ঠকঠক করবে করো, আমি আজ আর দরজা খুলছি না।